নামাজ নাই কুরবানি হবে না তার, নামাজ ছাড়া কুরবানি হবে না। নামাজ নাই কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই কুরবানি হবে না তার, নামাজ ছাড়া কুরবানি হবে না। এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে কুরবানি পড়ে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, যারা উলামায়ে কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনি 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। সুতরাং নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপর সকল ইবাদত। এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম। যাদের সাথে নামাজ নাই, আজকে চলুন তওবা করি, আজকে তওবা কবুল হবে। যার নামাজ নাই তার কুরবানি নাই। আসলে আমাদের সমাজে কুরবানি দেওয়ার জন্য মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু দেখেছে সেই ব্যক্তিটি 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে না। 5 ওয়াক্ত দূরের কথা, হয়তো সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়ে না। এমন ব্যক্তিরাও কুরবানির জন্য ব্যস্ত থাকে। এই জন্য গোলাম সারোয়ার হুজুর বলেছিলেন যে যার নামাজ নাই তার কোনো কুরবানি নাই। তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন সেই ভিডিওতে প্রায় 28 মিলিয়নের উপরে ভিউ, তথা প্রায় 3 কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে। আর এই বাস্তব কথাগুলো মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। ফেসবুকে একটা ভিডিও 28 মিলিয়ন ভিউ মানে কম কথা নয়। 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হতে অনেকটা ব্যাপার হয়ে যায়। অথচ এই ভিডিওটি 28 মিলিয়ন ভিউ, প্রায় 3 কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে। তো আসলে তিনি যে কথাটি বোঝাতে চেয়েছেন যে যারা নামাজ পড়ে না তারা কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, যারা নামাজ নাই তার কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানি দেওয়া তো কোনো কথাই আসে না, তাদের কুরবানি দেওয়াটা তো আসলে বৃথা। নামাজটা আগে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ, তাকে পড়তে হবে। আর কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, যদিও তো কোনো মতে সুন্নাত বলা হয়েছে, কিন্তু ওয়াজিব। তো ওয়াজিব আপনার যদি সামর্থ্য থাকে তবে কুরবানি দিতে হবে, দেওয়া ওয়াজিব। আর যদি না থাকে তবে তো এটা ওয়াজিবও নয়, সুন্নাতও নয়। আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি দিতে পারবেন। তো এমন দেখা যায় সমাজে ঋণ করে, এমনকি সুদের উপরে টাকা নিয়ে, সুদ বলতে আমাদের দেশে যে এনজিও এবং ব্যাংকের যে সুদভিত্তিক ব্যাংক থেকে টাকা নিয়ে কুরবানি দিয়ে থাকে। আর তাই তো এই দৃশ্যগুলো দেখেই গোলাম সারোয়ার হুজুর সেই বক্তব্যটি দিয়েছিলেন অনেক দিন আগে। সেই বক্তব্যটি আজও ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই ভিডিওটি দেখতেছে। তো দর্শক, এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো নতুন করে যে ভিডিও থেকে আপনার শুধু দেখলে হবে না, এই ভিডিও থেকে, এই কথাগুলো থেকে, গোলাম সারোয়ার হুজুরের কথা থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না এবং কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত। আমার যদি কুরবানি না হয় তাহলে আমি টাকাগুলো বৃথা কেন খরচ করলাম? 10,000, 20,000, 25,000 টাকা খরচ করে আমি একটা কুরবানি দিলাম,
কেউ হয়তো 50,000 2 লক্ষ যার সামর্থ্য আছে সেরকম দেয়। তো এই টাকা যদি আমার কাজে না লাগে তো আমি এই কুরবানি দিয়ে তো আমার বৃথা হলো। তো অতএব কুরবানি দিতে আমি নিষেধ করছি না, অবশ্যই আপনি কুরবানি দিবেন, এটা ওয়াজিব। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, নিজের তাকওয়া অর্জনের জন্য আপনি কুরবানি অবশ্যই দিতে হবে। আল্লাহর হুকুম এবং তাকওয়া অর্জনের জন্য অবশ্যই কুরবানি দিতে হবে। কিন্তু আপনাকে যেটা কাজ আগে জরুরি, যে ফরজ কাজটি আপনাকে আগে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সে ফরজ যদি আপনি আদায় না করেন, এই কুরবানি আপনার সমস্ত কুরবানি যা আছে সব বৃথা যাবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তারপরে কুরবানির চিন্তা ভাবনা নিন। আগে ফরজটা আদায় করুন, পরবর্তীতে ওয়াজিব সুন্নাত নিয়ে ভেবে দেখুন। তো দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, আর গোলাম সারোয়ার হুজুরের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।